আজকে বৈশাখী মেলায় গিয়ে কি কি কিনলাম কি কি করলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামিসা শেয়ারস। কিছুদিন থেকেই ভাবছিলাম যে বাণিজ্য মেলায় যাব। আসলে এটা বাণিজ্য মেলা না, বৈশাখী মেলা। তো অফ ডেতে আমরা চলে গিয়েছিলাম মেলাতে। বেশ কয়েক বছর পর আসলে সিলেটে বাণিজ্য মেলা বা এরকম বড় করে মেলা হচ্ছে। মেলাতে গেলে এই যে পিঠা বানায় বা সালাদ কাটে, এগুলো দেখতে আমার খুবই ভাল লাগে, আমার খুবই স্যাটিসফাইং লাগে। এখানে মামা পিঠা বানাচ্ছিল, আমি দেখছিলাম। সুন্দর পিঠা আসলে আমি বানাতে পারি না। এরপর দেখছিলাম ফুল, এখানে অনেকগুলো প্লাস্টিকের ফুলের দোকান ছিল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। আমি এখানে ফ্লাওয়ারের ব্যান্ডটা ট্রাই করছিলাম আমার মাথার জন্য, যে কোনো প্রোগ্রামে পরে যাওয়া যায়। আর এখানে ছিল মেলার অন্যতম আকর্ষণ এই পানির ফোয়ারা। গানের তালে তালে পানি এরকম করে নাচছিল, মানুষও এখানে গান গাচ্ছিল, নাচছিল। আমরাও এখানে খুবই এনজয় করি মানুষের নাচ, মানুষের গান, মানুষের উল্লাস দেখে খুবই ভালো লাগছিল। পানির ফোয়ারা দেখতে দেখতে আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ঢুকি একটা ঘর সাজানোর দোকানে। সেখানে বিভিন্ন ধরনের কাঠের বেতের জিনিস ছিল, আয়না, ট্রে, এরকম বিভিন্ন জিনিস ছিল। আমার এই ধরনের কাঠের জিনিসের দোকানের ভেতর ঢুকে কাঠের জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। এরপর আমরা চলে যাই হচ্ছে মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সব স্টলগুলোতে প্রায় একই জিনিস, একই দাম, খুব একটা ডিফারেন্স নেই। এরপর হঠাৎ করে দেখলাম আরেকটা ঘর সাজানোর দোকান। এই দোকানে গিয়ে খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর, রঙিন। এখানে আমি একটা দোলনা দেখছিলাম। আমরা আসলে বিভিন্ন স্টল হেঁটে হেঁটে দেখছিলাম। আমি এই কানের দুলটা নেই। এরপর আমরা হচ্ছে যাই এই পাকিস্তানি দোকানে, যেখানে ওরা উর্দুতে কথা বলছিল। এরপর মেলাতে আসবো আর চুড়ি কিনবো না তা তো হয় না, চুড়ি দেখতে দেখতে কয়েকটা কাচের চুড়ি নিলাম। এরপর আবারও একটু পরপরই আসলে জুয়েলারির দোকান, 100-150 ভিতরে কানের, গলার এরকম সেট পাওয়া যাচ্ছিল। এরপর যাই ক্রোকারিজের দোকানে। যাই না, এখন আমার ক্রোকারিজ কিনতে খুবই ভালো লাগে, শুধু ক্রোকারিজ কিনতে ইচ্ছে করে। তো এখান থেকে আসলে দুটো বাটি কিনি। এখন তো সিলেটে তেমন একটা বাণিজ্য মেলা হয় না, বারবার এক্সিবিশন হয়। যতই এক্সিবিশনে যাই না কেন, এই বাণিজ্য মেলা বা এরকম বৈশাখী মেলা আলাদা একটা ফিল থাকে। এই যে বড় স্পেসে এরকম নাগরদোলা, নৌকা এগুলো থাকে, বিভিন্ন ধরনের আচার, কাবাব এগুলোর দোকান থাকে, এগুলো আসলে আলাদা একটা ফিল দেয়। আমার মেলাতে খুবই পছন্দ এরকম মাটির জিনিসপত্র দেখতে। মাটির খেলনা, মাটির পুতুল, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। আমার এই মাটির খেলনাগুলো, মাটির পুতুলগুলো দেখে ইচ্ছে হচ্ছিল যে মাটির পুতুল দুটো নিয়ে নেই। এরপর আমি মাটির কয়েকটা শোপিস নেই, আমার আসলে ভালোই লাগে এরকম মাটির শোপিস, বিভিন্ন ধরনের ফ্রুট শেপের থাকে। এরপর এখানে ছিল বিভিন্ন ধরনের মাটির বাসন কুসন। এরপর এখানে মাটির ব্যাংকও ছিল। আমার এখন মনে হচ্ছে কেন একটা ব্যাংক কিনলাম না মাটির। আবার যাই, আমি মনে হয় আমি একটা ব্যাংক কিনবো, কারণ এখানে দেখে ইচ্ছে হচ্ছে একটা মাটির ব্যাংকের। এই সবটাতে অনেক কিছুই ছিল ঘর সাজানোর, তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। গুজরাটি ডোরবেল, বিভিন্ন ধরনের জিনিস ছিল। এরপর মানুষের চিৎকার শুনে একটু সামনে এগিয়ে গিয়ে দেখি এখানে খেলা চলছে। যার দিয়ে বেলুন ফুটাতে পারলে এখানে ওরা গিফট দিচ্ছিল, বিভিন্ন ধরনের গিফট ছিল। আমরা এখানে ট্রাই করি, আমাদের লাকি কিছুই জুটেনি। এখানে ছিল গিফট হিসেবে ছিল এরকম স্পিকার্স, মগ, কাপ, পিরিচ এরকম। এরপর আমরা দেখছিলাম ঘুরে ঘুরে, অনেক ধরনের রাইড ছিল বাচ্চাদের জন্য। আর মেলার তো মূল আকর্ষণই থাকে আমার কাছে এই মুড়ি মুরকিগুলো। এখানে বিভিন্ন ধরনের আইটেমই ছিল, নিমকি, খাজা, বিভিন্ন ধরনের পিঠাপুলি। আর মেলাতে এই ধরনের রাইডস থাকলে আসলে খুবই ভালো লাগে। আমি আরেকদিন যাব শুধু রাইডগুলো চড়তে। ওই দিন বেশ রাত হয়ে গিয়েছিল আর মাথাও খুব ব্যথা করছিল, ইচ্ছে হচ্ছিল না যে কোনো রাইড চড়ি ওই দিন। আর এগুলো তো ছিল বাচ্চাদের জন্য। আর মেলায় যাব আর হারিয়ে যাব না তা তো হয় না। আমরা আসলে হারিয়ে গিয়েছিলাম বলতে, আমরা এক পার্টি চলে গেছিলাম, আমাদের ফ্যামিলি আদার মেম্বার্সরা আরেক পার্টি চলেছিল। তো আমরা এটাকে একটা সেন্টার পয়েন্ট বানাই। এরপর সবাই আমরা বলি যে আমরা এই আচারের দোকানের সামনেই দাঁড়াবো। মনে হয়েছিল যে ছোটবেলায় যখন মেলাতে যেতাম তখন আম্মু বলতো যে হারিয়ে যাবা, হাত ছেড়ে হাঁটো না। আর একটু পর পর মেলায় মাইকিং হতো যে অমুক হারিয়ে গেছে, তমুক হারিয়ে গেছে। এই তো এবার মেলায় হাঁটতে হাঁটতে এখনো আসলে মেলার স্টলগুলো বানানো হচ্ছে, এখনো অনেক স্টল বসায়নি। মেলায় আসলে আমার আসলে এই ধরনের চটরপটর জিনিস খেতে খুবই ভালো লাগে এবং কিনতে ইচ্ছে করে। তো এখান থেকে আমি চুই পিঠা নেই, নারকেলের চিড়া নেই, আর কয়েকটা আচার নেই। এই তো ঘুরতে ঘুরতে দেখি আমরা একদম শেষ পয়েন্টে চলে এসেছি মেলার। তো এখন চলে যেতে হবে। আজকের ব্লগ এতটুকুই, কথা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, গুড বাই।